আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা সময় ছিল যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো মূর্তি তারা কাঁধে নিয়ে ঘুরতো। তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো তোমরা এই যে মূর্তি এটা কাঁধে রাখো কেন, কি কারণে? কোরআনের মধ্যে কিন্তু এই বর্ণনায় আসছে যে এরা আমাদেরকে হেফাজত করবে, এরা আমাদের প্রভু, এরা আমাদেরকে রক্ষা করবে বিপদ আপদ থেকে। তা আমার সেই বিষয়ে যেহেতু কোরআনে কারিমের মধ্যে আজ থেকে ১৪০০ বছর আগে এই কথাটা বলে গেছেন, তো হঠাৎ করে যেন এই কথাটা কেন যেন মানে আবার মানে এই মুহূর্তে খুব নিবিড়ভাবে মনে পড়ছে। নাম ধরে বলতে চাই না। যারা যারা লালন পালন করছে, ঘাঁটি দিছে, এই দেশে থাকার বাসস্থান, থাকা খাওয়া সবকিছু করেছে। উদ্দেশ্যটা কি ছিল? যে তোমাদের কাছে যা আছে আমরা উত্তোলন করে আমরা কিছু নিব, তোমাদেরকে দিয়ে যাবো বেশির অংশ। বিনিময়ে আমরা কি করব? তোমাদেরকে পাহারা দিব। এই যে একটা ক্লান্তি লগ্ন, এই ক্লান্তি লগ্নে আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি, আমরা অনেকেই আছি, তোমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে সামগ্রী, তাদের যে আস্তানা, সেটাই তারা রক্ষা করতে পারে নাই। এখন আমার প্রশ্ন এখানে জাগলো, যারা নিজেকে নিজে হেফাজত করতে পারলো না, নিজে নিজের স্থানকে ধরে রাখতে পারলো না, তারা তোমাকে এবং আমাকে কি হেফাজত করব? জাতির কাছে কিন্তু প্রশ্ন জাগছে। মানুষ কিন্তু এই প্রশ্ন এখন করছে যে যারা নিজেরা নিজেকে হেফাজত করতে পারে না, নিজেরা নিজেকে ধরে রাখতে পারলো না, তাদের অস্তিত্ব, তারা জাতির সামনে কি উপহার দিল? আজকে লেজ গুটিয়ে তারা তাদের আন্ডা বাচ্চা নিয়ে সেই জায়গায় চলে গেছে তার বাবাকে রক্ষা করার জন্য। নাম বললাম না, আপনারা বুঝে নিবেন। তাহলে উদ্দেশ্যটা কি ছিল? তাহলে কি উদ্দেশ্য এটাই ছিল না যে আমাদের কাছে যা কিছু আছে আমরা তা চুষে চুষে নিয়ে আমাদের পুঁজিটা মজুত করব? এটাই কিন্তু এখন বিদ্যমান। অতএব এখনো যদি সংশোধন না হয়, আগামী দিনে আমাদের জন্য আরো বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম।